আজ আমি স্কুল যাব না। লিনা, ওখানে বসে আছো কেন? ভাবো, আমি একটা পাথর। পাথর কেন? কারণ পাথরদের স্কুলে যেতে হয় না। কি হয়েছে তোমার লিনা? আমার বেস্ট ফ্রেন্ড চিঙ্কি আর আমার মধ্যে ঝগড়া হয়েছে। এর মানে এখন তোমরা আর একসঙ্গে খেলবে না তাই মন খারাপ? কিন্তু বাচ্চাদের মধ্যে তো এমন হয়। যদি লিনা স্কুলে না যেতে চায় তাহলে আমার সঙ্গে কিউই তুলতে যাবে। চলো আমরা সবাই মিলে যাই, অনেকগুলো কিউই আছে। আমরা সবাই লিনাকে খুশি করার জন্য কিবির বাগানে নিয়ে গেলাম। আমরা সবাই কিবি তুলতে ব্যস্ত, কিন্তু লিনা একা মন খারাপ করে বসে আছে। লিনাকে দুঃখী দেখতে ভালো লাগছে না। ওকে একটু সময় দাও, ঠিক হয়ে যাবে। বাচ্চারা তো এমনই হয়। আমি কিভাবে বলবো সবাইকে চিঙ্কিকে ছাড়া স্কুলে একটুও ভালো লাগে না? তারপর আমরা সবাই মিলে রান্না করতে শুরু করলাম। বলে না, একসঙ্গে রান্না করলে বড় বড় দুঃখ উধাও হয়ে যায়। ধীরে ধীরে আমাদের লিনা আবার আগের মতোই হাসি খুশি হয়ে উঠল। এটা খুব ভালো, এখন আমার খুব ভালো লাগছে। চাচি আমাকে নিজের হাতে খাইয়ে দিলেন। চাচি, আপনি কি চাচাকেও খাইয়ে দিতে পারবেন? আমি নিজেই খেতে পারি। চাচা, আপনার গাল তো একদম লাল হয়ে গেছে। এমন কিছু না। আপনি লজ্জা পাচ্ছেন। লিনা, তাড়াতাড়ি বাড়ি চলে এসো। মনে হচ্ছে আজ লিনাকে বাবার কাছ থেকে বেশ বকুনি খেতে হবে। লিনা, তোমার শিক্ষিকা আমাকে বলেছে আজ তুমি স্কুলে যাওনি কেন? আমার বেস্ট ফ্রেন্ডের সঙ্গে আমার ঝগড়া হয়েছে। এইটুকু ব্যাপারের জন্যই তুমি স্কুলে যাওনি? বাবা তো কখনোই আমার কষ্ট বোঝে না। ঠিক আছে, বলো তো তোমার দুঃখটা এই ফলগুলোর মধ্যে কোনটার মতো বড়? নাশপাতি, কিউই, পিচ না তরমুজ? চলো এখন আমি তোমার দুঃখটা দূর করে দেবো। দেখো এখন দুঃখটা উধাও হয়ে গেল না? এখন আমার লিনা খুশি তো আবার আগের মতো? হ্যাঁ বাবা, এখন আমি একদম আগের মতোই খুশি।